বাড়ির দেয়ালে প্লাস্টার নিয়ে কি প্রায় চিন্তায় পড়েন? ভাবেন এত শখের বাড়ির প্লাস্টার কেন কয়েক বছরেই নষ্ট হয়ে যায়? আচ্ছা, আজকের এই আলোচনায় আমরা এমন একটা সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশলের কথা জানব, যেটা ঠিকঠাক মানলে প্লাস্টার টিকবে বছরের পর বছর। চলুন তাহলে সেই রহস্যটা ভেদ করা যাক। এরকম কি হয় যে অনেক শখ করে বাড়ি বানানোর পর দেখলেন কিছুদিন যেতে না যেতেই দেয়ালে প্লাস্টারে ফাটল ধরছে বা চাকা চাকা হয়ে খসে পড়ছে? এটা কিন্তু খুব কমন একটা সমস্যা, আর সত্যি বলতে কি ভীষণ হতাশজনকও বটে। তো এমনটা হলে আমরা প্রথমেই কি ভাবি? যে প্লাস্টারের মশলাটাই হয়তো খারাপ ছিল, তাই না? কিন্তু আসল কারণটা প্রায় অন্য কোথাও লুকিয়ে থাকে। একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল, আর সেটা হলো প্লাস্টার করার আগে দেয়ালের সারফেস বা পৃষ্ঠটা ঠিকঠাকভাবে তৈরি না করা। তাহলে এই মজবুত বন্ডিং বা জোড়া লাগানোর আসল রহস্যটা কি? এখানেই আসছে আমাদের আজকের মূল টপিক, চিপিং। চলুন জেনে নিই কেন এই ব্যাপারটা এত বেশি জরুরি। আচ্ছা, চিপিং শব্দটা শুনে কঠিন কিছু মনে হচ্ছে? একদমই না। খুব সহজ করে বললে চিপিং মানে হলো মসৃণ কংক্রিটের দেয়ালটাকে ইচ্ছে করে একটু খোদাই করে খসখসে করে দেওয়া। ভাবুন তো, একটা মসৃণ কাচের ওপর কি আঠা ভালো মতো লাগে? লাগে না, কিন্তু একটা খসখসে পৃষ্ঠের ওপর ঠিকই লাগে। চিপিং ঠিক এই কাজটাই করে, নতুন প্লাস্টারকে আঁকড়ে ধরার জন্য একটা পারফেক্ট গ্রিপ তৈরি করে দেয়। তো এই চিপিং ঠিক কিভাবে কাজ করে? প্রথমত, এটা একটা রাফ বা অমসৃণ টেক্সচার তৈরি করে, আর এর ফলে কি হয়, প্লাস্টারের সাথে দেয়ালের বন্ডিং শক্তি মানে জোড়া লাগার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এতে ভবিষ্যতে প্লাস্টার খসে পড়ার ভয় থাকে না। শুধু তাই নয়, দেয়ালে যদি কোনো দুর্বল জায়গা বা যাকে বলে হানিকম থাকে, সেটাও দূর হয়ে যায়। সব মিলিয়ে একটা দীর্ঘস্থায়ী টেকসই ফিনিশিংয়ের জন্য এই ধাপটা একদম মাস্ট। আমরা তো বুঝলাম চিপিং কেন জরুরি, কিন্তু এটা করতে হবে কিভাবে? কারণ চিপিং মানে কিন্তু হাতুড়ি দিয়ে যেমন তেমন করে ভাঙা নয়। এখানে আসল খেলাটা হলো সঠিক গভীরতা বা ডেপথের। আমাদের আসল উদ্দেশ্যটা কি জানেন? দেয়ালের ওপরের দিকে যে একদম পাতলা মসৃণ একটা আস্তরণ থাকে, শুধু সেটুকুই তুলে ফেলা। টেকনিক্যালি এটাকে সিমেন্ট ল্যাটেন্স বলে। মানে এটা হলো সিমেন্টের সবচেয়ে দুর্বল অংশ, যা একদম ওপরে ভেসে থাকে। এটাকে সরাতেই হবে। আর এই কাজটা করার জন্য একটা ম্যাজিক নাম্বার আছে, মনে রাখবেন, 3 থেকে 5 মিলিমিটার। এটাই হলো কংক্রিট চিপিংয়ের জন্য একদম আদর্শ গভীরতা। এর চেয়ে কম হলে বন্ডিং দুর্বল হবে, আবার বেশি হয়ে গেলে কিন্তু মূল স্ট্রাকচারেরই ক্ষতি হয়ে যেতে পারে। তাই এই মাপটা নিখুঁত হওয়াটা ভীষণ জরুরি। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাঁদিকে দেখুন সঠিক চিপিং, পুরো দেয়ালটা জুড়ে সমানভাবে খসখসে করা, আর ডান দিকে ভুল চিপিং, মানে এখানে একটু ওখানে একটু, বেশিরভাগ জায়গায় মসৃণ রয়ে গেছে। এমনটা হলে কিন্তু কোনো লাভই হবে না। পুরো সারফেস জুড়ে কাজটা সমানভাবে হওয়া চাই। থিওরি তো অনেক হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। একটা নিখুঁত আর নিরাপদ কাজের জন্য কি কি খেয়াল রাখতে হবে তার একটা চেকলিস্ট দেখে নিই। চেকলিস্টের কয়েকটা জরুরি পয়েন্ট একটু খেয়াল করুন। 1. চিপিং করার পর সব আলগা টুকরো আর ধুলোবালি খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। সম্ভব হলে এয়ার ব্লোয়ার ব্যবহার করা সবচেয়ে ভালো। 2. প্লাস্টার করার ঠিক আগে আগে সারফেসটা একটু ভিজিয়ে নিতে হবে, এতে বন্ডিংটা আরও ভালো হয়। আর 3 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিরাপত্তা, মানে গগলস, গ্লাভস, মাস্ক, এইসব পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই ছাড়া এই কাজ একদমই করা উচিত না। এখানে একটা খুব বড়সড় ওয়ার্নিং আছে, মনে রাখতে হবে কোনোভাবেই যেন ওভার চিপিং না হয়, মানে বেশি গভীর করে খোঁড়া যাবে না। কারণ একটু বেশি খুঁড়লে কিন্তু ভেতরের রড বা রিবারের ক্ষতি হয়ে যেতে পারে, আর সেটা হলে কিন্তু পুরো বিল্ডিংয়ের স্ট্রাকচারের জন্যই বিপদ। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই ছোট্ট একটা কাজ, চিপিং, এটাই কিন্তু আসলে দেয়ালের স্থায়িত্বের মূল ভিত্তি। এই একটা লাইন মনে রাখলেই চলবে, সঠিক চিপিং মানেই হলো শক্তিশালী বন্ডিং আর টেকসই প্লাস্টার। ব্যাস, এটাই হলো শেষ কথা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। কনস্ট্রাকশনের সময় এরকম আরও অনেক ছোট ছোট ধাপ আছে, যেগুলো হয়তো আমরা তেমন গুরুত্ব দিই না, কিন্তু যেগুলো কোয়ালিটির ওপর অনেক বড় প্রভাব ফেলে। এরকম আর কি কি হতে পারে বলে মনে হয়? একটু ভেবে দেখবেন কিন্তু।